আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেট অঞ্চলে চলমান বৃষ্টিপাত অন্তত আরও এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। সিলেট জুড়ে সৃষ্ট ভয়াবহ বন্যার সহসা উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে শীঘ্রই ফিস কমানো হবে, সিলেটে সংবাদকর্মীদের জানালেন অর্থমন্ত্রী। বন্যার কারণে কুলাউড়া সহ ৩ উপজেলায় বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত করে দেয়া হয়েছে পরীক্ষা, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিয়ানীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সাহায্য না পেয়ে শত শত পরিবার দিন কাটাচ্ছে অনাহারে অর্ধাহারে। মৌলভীবাজারে জেএমবির সদস্য লুৎফুর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং একই সঙ্গে 10 বছরের কারাদণ্ডাদেশ। এবং যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট অঞ্চলে চলমান বৃষ্টিপাত অন্তত আরও এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। এর ফলে সিলেট জুড়ে সৃষ্ট ভয়াবহ বন্যার সহসা উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলেছে, সিলেটে বাঁধ নির্মাণ বা মেরামতে তাদের কোনো অনিয়ম আর গাফিলতি ছিল না। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। অব্যাহত বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিলেট অঞ্চলের হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের সম্মুখীন। এ দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে অব্যাহত বর্ষণ। এর ফলে কোনো কোনো স্থানে বন্যার অবনতি হতে পারে, বাড়তে পারে বন্যার স্থায়িত্ব। এখন পর্যন্ত যে জিনিস দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা কন্টিনিউ হবে, তাহলে সেই বৃষ্টিপাত যদি সেই কন্টিনিউশন থাকে তাহলে বন্যার ব্যাপ্তিও বাড়বে। সিলেট অঞ্চলের বন্যার দিক পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বন্যাটা সেই জন্যই কন্টিনিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কোনো দিকে উন্নতি হলেও অন্য পাশ দিয়ে একটু অবনতির দিকে যাবে। চলতি বছর প্রাক বর্ষা মৌসুমে যেমন মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে, তেমনিভাবে ভরা মৌসুমে অর্থাৎ জুন মাসেও 25% বৃষ্টিপাত বেশি হয়েছে এবং এ মাসে আরও বৃষ্টি হবে, এমনটাই জানালেন এ আবহাওয়াবিদ। কিন্তু এবছর কিন্তু এই বর্ষাকালেও দেখা যাচ্ছে, অর্থাৎ বর্ষার প্রথমে অর্থাৎ জুন মাসে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে গেছে এবং গত নর্মালের থেকে আমাদের এই বছর বর্ষাকালের জুন মাসে প্রায় 25% বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী জানালেন, চাহিদার 34 কোটি টাকার বিপরীতে সরকার মাত্র 58 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যৎসামান্য টাকা দিয়ে তিনি যা পেরেছেন কাজ করিয়েছেন, এতে কোনো অনিয়ম হয়নি। আমি এবার শুকনো মৌসুমে বরাদ্দ পাইনি ঠিক মতো। শুষ্ক মৌসুমে আমি অন্যান্য রাজস্ব খাতে যে বাঁধগুলি আছে সেগুলি রিপেয়ার করার জন্য আমি 35 কোটি টাকার মতো চাহিদা দিয়েছিলাম, আমি পাইছি মাত্র 58 লাখ টাকা। তাহলে 35 কোটির এগেনস্টে 58 লাখ টাকা দিয়ে আমি কতটুকু কি করতে পেরেছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। অবশ্যই শতভাগ কাজ হয়েছে। বিভিন্ন মহলের নানা অভিযোগ থাকলেও নির্বাহী প্রকৌশলী চ্যালেঞ্জ দিয়েই বললেন, সিলেটে পানি উন্নয়ন বোর্ডের কাজে কোনো গাফিলতি হয়নি। আমার এইখানে আমার তরফ থেকে কোনো গাফিলতি নাই, আমি যত দূর সম্ভব চেষ্টা করে যাচ্ছি, কোনো গাফিলতি নাই। কিন্তু সিলেট জেলায় পানি উন্নয়ন বোর্ডের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের যতটুকু যা করার চেষ্টা করতেছি। না বেনিফিট আসছে, আমার জকিগঞ্জে তো এমবেকমেন্ট ক্ষতিগ্রস্ত হয়নি এখনও, এত পানির মধ্যেও জকিগঞ্জে আমি এখনও পর্যন্ত দাঁড়াই আছি। সিলেটে সৃষ্ট বন্যাজনিত কারণে ব্যাপক ভোগান্তি ও ক্ষয়ক্ষতির জন্য কোনো কোনো মহলের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার এমন দাবিও জানাচ্ছেন ভুক্তভোগী মহল। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ ব্যাংকের হিসেব মতে দেশে রেমিটেন্স আসার হার গত বছরের তুলনায় এবার কমেছে উল্লেখযোগ্য হারে। দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সিলেট নগরীর নায়ুরপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে শীঘ্রই ফিস কমানো হবে। সাংবাদিকদের প্রশ্নে জবাবে মন্ত্রী জানান, বিদেশে প্রবাসীদের সেটেল হওয়ার হার বাড়ছে, তাই অনেকে টাকা কম পাঠাচ্ছেন, তবে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। আমাদের বহু লোক এখন অত পয়সা পাঠায় না, তারা বিদেশে সেটেল করছে। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে, তারা নাকি বেশ ফিস দিতে হয়, তো ফিস আমরা কমায় দেবো।
এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে, একটা সামান্য একটা নমিনাল ফি হবে যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। বন্যার কারণে কুলাউড়া সহ ৩ উপজেলায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, স্থগিত করে দেওয়া হয়েছে পরীক্ষা। ভয়াবহ এই বন্যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনও। কুলাউড়া ঘুরে এসে বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতির মুখে পড়েছেন কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার কয়েক লক্ষ মানুষ। বন্যার পানি নেমে গেলে এ দুর্ভোগ দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া বাড়ছে পানিবাহিত রোগেরও সম্ভাবনা। এদিকে ঈদের ছুটির পর খোলার কথা ছিল ৩ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিন্তু বন্যার পানি ভয়াবহ রূপ নেয় বন্ধ রয়েছে এ ৩ উপজেলার অন্তত ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা সেকেন্ড ইয়ারে এখন, তাদের জন্য এই সময়টা খুবই জরুরি যে আমাদের কোর্সটা এখনও কমপ্লিট হয়নি। কোর্সটা কমপ্লিট করার জন্য ক্লাস করাটা অনেক জরুরি ছিল, সেই ক্লাসটা বিঘ্নিত হচ্ছে বন্যার কারণে। ৩ উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হওয়ার কথা ছিল ষান্মাসিক পরীক্ষা, কিন্তু বন্যার পানি থাকায় স্থগিত করা হয়েছে ৪৮টি বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষা। সময়মতো পরীক্ষা না হওয়ার ফলে মারাত্মক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা। তো আমাদের 1 মাস ক্লাস পাঠদান বন্ধ ছিল, তো আমরা কি করব, আমাদের পড়ালেখার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষকরাও রয়েছেন অনেক দুশ্চিন্তায়। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বন্যা পরবর্তী সময়ে ভবনগুলো সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা। একটা শিক্ষার্থী তার একাদশ শ্রেণী ক্লাস করবে, তার জন্য জীবনের একটা সেকেন্ড পার্টে সে উন্নীত হবে, সেটা কার্যক্রম সম্পূর্ণ রকমে ব্যাহত হচ্ছে। সামনে আমার ডিগ্রি পরীক্ষা আছে, ডিগ্রি পরীক্ষা আমি কোন জায়গায় নেব সেটা নিয়ে এখনও আমার টেনশন আছে। মাদ্রাসার বিল্ডিংগুলো আছে, আপনি দেখছেন যে ফাটা দিছে, এগুলো হয়তো দোষিয়া পড়ার সম্ভাবনা আছে। এদিকে যদি বিল্ডিং পড়ে যায় তো বহুত ক্ষতির মাঝে পড়ে যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন বন্যার পানি কমার সাথে সাথে যাতে বিদ্যালয়গুলোকে পাঠদানের উপযোগী করে তোলা যায় সে চেষ্টা চলছে। এখন পাঠদান বন্ধ রয়েছে, সেখানে চিন্তার কারণে, কারণ এই প্রশ্নপত্রটি অভিন্ন প্রশ্ন নয়, সুতরাং ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং যারা এখন পরীক্ষা নিয়ে চিন্তা করছেন তারা পরবর্তীতে পরীক্ষা নিয়ে নিতে পারবেন। ভয়াবহ এই বন্যায় মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করেন বন্যার স্থায়িত্ব আরও কিছুদিন থাকলে বিকল্প স্থান বের করে শিক্ষার কার্যক্রম পরিচালনা করার দরকার, আর এতে দরকার সরকারের আন্তরিকতা। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, কুলাউড়া। ৬৭ লাখ টাকা ব্যয়ে ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী তৈয়বুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ও মিজানুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি ডক্টর খায়রুল কবির রুমেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল্লাহ খান, গোবিন্দগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক ও আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মোখলিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, বর্তমান সরকারের আমলে ছাতক দোয়ারার প্রতিটি গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষি সহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা বঞ্চিত এই অঞ্চলে দৃষ্টিনন্দন এই বিদ্যালয় ভবনটি নির্মাণ করায় এলাকাবাসীর পক্ষ থেকে আলহাজ মোখলিসুর রহমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে অভিনন্দন জানান। স্কুল জাতীয়করণ হয়েছে, আমি আশা করব শিক্ষকরা তারা যাতে ছেলে মেয়েদের প্রতি পাঠদানে আরো যত্নবান হন এবং এই স্কুল থেকে যাতে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক তারা গড়ে তোলেন। ভবন নির্মাণ করায় ছাতক দরার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। বিয়ানীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সাহায্য না পেয়ে শত শত পরিবার দিন কাটাচ্ছে অনাহারে, অর্থাহারে। মৌলভীবাজারে জেএমবির সদস্য লুৎফুর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং একই সঙ্গে 10 বছরের কারাদণ্ডাদেশ।
এবং যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ।